সো গাইস, আজকে আবারও চলে আসছি সাগর পাড়। আর আজকে মূলত আসছি শুটিং ভিডিও করার জন্য। আর এখানে 4-5 জন একসাথে আমরা আজকে চলে আসছি। যেহেতু আমি আছি, আমার নিয়ে 5 জন, তো আমরা 5 জন আজকে শুটিং ভিডিও করব। আর যতটুকু করতে পারি 5 জনে, আমরা একটা স্ক্রিপ্ট আছে আমাদের কাছে, এই স্ক্রিপ্ট অনুযায়ী ভিডিও বানাবো। তো ভিডিও শুটিং করতে কিন্তু আমাদের অনেকটা সময় লাগে, যার কারণে ওদেরকে বললাম একটু তাড়াতাড়ি করে জুতাগুলো পরে নাও। আর এইদিকে আরেকজন সানগ্লাস লাগায় মাইকেল হয়ে গেছে। এইদিকে আরেকজন আমার ডাক দিয়ে বলতেছে, হাসান ভাই দেখো তো সানগ্লাসটা আমার কেমন লাগে। তাই আমি বললাম অনেক ভালো লাগতেছে, হিরো হিরো বাবা, এখন একটা হিরোইনের দরকার। আমরা এখানে ভিডিও বানাইতেছি আর এদিকে কাকুরার রিয়াকশনটা দেখো গাইজ, ওরা কেমনে করে তাকিয়ে আছে আমাদের দিকে। আর এদিকে আমাদের স্কেটারদেরও স্কেটিং পড়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা শুটিং করা শুরু করবো। তো আমি শুটিং এর জন্য এদিকে মেন করতেছে, আর এরা এদিকে দেখি বন্ডামি করতেছে। যদিও বন্ডামিটা আমার থেকেই শিখছে, তো কিছু করার নাই, এই জন্য কিছু বলিও না। তো এদিকে সবাই খাড়া করে আমি ওদেরকে স্ক্রিপ্টটা বুঝিয়ে দিলাম যে আমরা কোন স্ক্রিপ্টে ভিডিও গুলো বানাবো, আর এই স্ক্রিপ্ট গুলো ওদেরকে আমি বুঝিয়ে দিছি। এদিকে শুরু হয়ে গেল আমাদের শুটিং। আর শুটিং শেষ করে আমরা ডিরেক্টলি বেরিবান যাবো। আর আজকের নিয়ত হচ্ছে আমরা বেরিবান যাবো সাগর পাড়। আমাদের শুটিং এখানে শেষ, আর আমরা চলে যাচ্ছি এখন বেরিবাঁধের উদ্দেশ্যে। আমরা এদিকে ব্যাগ ট্যাগ আমরা গুছিয়ে নেবো। আর এইখানে আরেকজন ব্যথা পেয়ে গেছে গাইস, আমাদের লাস্ট শুটটা নিতে গিয়ে এই বেচারাটা হাতে ব্যথা পেয়ে গেছে। এই স্কেটারের নাম হচ্ছে শাকিল। আর এই শাকিল কিন্তু আমার কন্টেন্টের বড় একটা ভূমিকা রাখে। এই শাকিল আর শাকিলের সাথে আরেকটা আছে চিকনা, এই চিকনাও কিন্তু আমার কন্টেন্টের একটা বড় ভূমিকা রাখে। তো ওদেরকে ভিডিও বানানোর সময় যে কোনো টাইমে আমি কল দিলে উপস্থিত পাই, যে কোনো টাইমে যে কোনো সময়। এই জন্য ওরা দুইজনকে আমার অনেক বেশি ভালো লাগে, যেহেতু কন্টেন্টের সময় ঠিকঠাক ভাবে ওদেরকে পাওয়া যায়। তো এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম আমরা সাগর পার বেরিবাদ। আর বেরিবাদ এসেই দেখো একজন নামতে পারে না, বেরিবাদ দিয়ে কেমনে নামতেছে। আর ও ভাই এইখানে গিয়ে পড়ে গেছে, দেখছে কারবার। এই হোক, কোনো ব্যাপার না, এগুলো স্বাভাবিক, কারণ স্কেটারদের কাছে এগুলো ছোটখাটো বিষয় হয়েই থাকে সবসময়। এইদিকে কিছুক্ষণ স্কেটিং করার পর বলতেছে, হাসান ভাই আমি যাইতে পারতেছি না, আমার টাইনে নিয়ে যাও। যেহেতু আমি সাইকেল চালাতেছি, তো বললাম আচ্ছা ঠিক আছে, আমি যতটুকু পারি নিয়ে যাবো, আমার সাইকেলের পিছনে ধরো। অনেকক্ষণ জায়গা টাইনে আনার পর ও নিজে থেকে ছেড়ে দিয়েছে, কারণ বুঝতে পারছে আমার কষ্ট হইতেছে। এদিকে যেহেতু সাগর পার আসছি, তো একটু হাওয়া বাতাস না খাইলে কি হয়, তো সাইকেলটা সাইড করে আমরা 3 জন একসাথে বসে একটু হাওয়া বাতাস খাই নিলাম।